হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আজকের ভূতের গল্পটা শুরু করা যাক। এই ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শুনলাম। তিনি যখন ছোট ছিলেন, ওই সময়টাতে গ্রাম অঞ্চলের দিকে মানুষ প্রধান পেশা ছিল পুরোপুরিভাবে কৃষি। এখন যেমন ব্যবসার প্রচলন ব্যাপকভাবে ঘটেছে, তখন তেমন ছিল না। সে সময় রাতের বেলা প্রায়শই ক্ষেত থেকে ধান চুরি হয়ে যাবার ঘটনা শোনা যেত। এই কারণে গ্রামের লোকজন মিলে ঠিক করে যে তারা কাউকে পাহারাদার হিসেবে নিয়োগ দেবে এবং মাস শেষে সবাই মিলে কিছু টাকা দিয়ে তার বেতন পরিশোধ করবে। যেই কথা সেই কাজ, তাকে নিয়োগ দেওয়া হলো। পাহারাদার ছিল যুবক একজন লোক, কিন্তু গরিব, যে কারণে রাতের বেলা কাজটি করতে সে রাজি হয়। যে যখন পাহারায় আসতো, তখন দৌড়ে দৌড়ে পুরো ক্ষেত একবারে চক্কর দিত আর কেড়ে ওখানে বললে চিৎকার দিত, দেখার জন্য কোন নড়চড় চারপাশে দেখা যায় কিনা। প্রথম 1 মাস তেমন কোনো সমস্যা হয় না, কোনো চুরির খবর পাওয়া যায় না। কিন্তু একদিন ভোরবেলা এক কৃষক ক্ষেতের পাশে একটা ডোবায় তার লাশ খুঁজে পায়। তার মাথা কেটে ফেলা হয়েছিল আর হাত পা বাঁধা। ক্ষেতের খানিকটা অংশ রক্তে ভরেছিল। লোকেরা ভাবে হয়তো চোরেরা এই কাজ করছে। এই ঘটনার পরেও চুরির ঘটনা তেমন পাওয়া যায়নি, হয় না বলেই চলে। কিন্তু নতুন একটা ঘটনায় অবির্ভাব হয়। প্রায় রাতে যারা হাট থেকে বাড়ি ফিরে, তারা নাকি দেখেছে প্রতি রাতে কে জানি লণ্ঠন হাতে ক্ষেতের পাশ দিয়ে দাঁড়িয়ে আর ঘ্র ঘ্র আওয়াজ করে। এবং প্রতিদিন সকালে ক্ষেতের ওই নির্দিষ্ট জায়গায় যেখানে ওই পাহারাদারের লাশ আর রক্ত পাওয়া গিয়েছে, সেখানে তাজা রক্ত পড়ে থাকতে দেখা যায়। প্রতিদিনই একই ঘটনা ঘটে। তাই কিছু লোক মিলে ঠিক করে এবার তারা রাতের বেলায় ক্ষেত্রের মাঝে লুকিয়ে দেখবে ঘটনা কি। এক রাতে তারা তাই করে রাত ঠিক 3টার দিকে ঘটে ঘটনাটা। দূর থেকে তারা দেখতে পায় লাঠি ও লণ্ঠন হাতে সাদা পোশাকের কে জানি একদিকে দৌড়ে আসছে, আর দূর থেকে ঘ্রো ঘ্রো আওয়াজটা পাওয়া যাচ্ছে। কিছুটা কাছে আসতেই তারা ভয়ে শিউরে ওঠে। এটা ওই পাহারাদার যে মারা গেছে, ঘাড়ে মাথা নেই, তাই ওখান থেকেই আওয়াজটা আসছে। তারা যেখানে লুকিয়েছিল সেখানে এসেই আত্মাটা দাঁড়িয়ে পড়ে তাদের দিকে কাঁধ ফিরে তাকায়, যেন তাদেরকেই দেখছে, এবং আরো একবার আওয়াজ করে দৌড়ে চলে যায়। এক ঘটনা দেখে তারা সবাই জ্ঞান হারিয়ে ফেলে। এই ঘটনা বেশ অনেক দিন ধরে চলে। এখানেও মাঝে মাঝে নাকি দূর থেকে সাদা পোশাকের কাউকে দৌড়াতে দেখা যায়। তো আজকের গল্পটা কেমন লাগলো তোমাদের?
হলো, টাটা, বাই বাই, সি ইউ লেটার। এটা সম্পূর্ণরূপে সত্য ঘটনা।